তবে এবার আমার ঋণ শোধের পালা। আমি সব রকম ভাবে আপনাকে সাহায্য করব। আমার মন বলছে মহারাজ বিক্রমদেবের কন্যা যখন দৈব চক্রে এখানে এসেই পড়েছে, তখন আপনি আমাদের রক্ষাকর্তা। আমি রক্ষা করব তোমাদের? কিন্তু কিন্তু কিভাবে করব? মহারাজের নামে এত প্রশংসা করছে, এত ধন্য ধন্য করছে, আমি বা বেতরাজ্যের সবাই তো ওনাকে খারাপ ভেবেছি। তাহলে তাহলে কি আমারই রাজাকে চিনতে কোনো ভুল হয়েছিল? রাজকুমারী, আপনারা রানীর ঘণ্টা ঘরে যান। এই ছাদের সিঁড়ি থেকে নেমে বাঁদিকে যাবেন, তারপর লম্বা বারান্দা পার করে শেষের ঘরটাই হলো ঘণ্টা ঘর। ঘরে পৌঁছানোর পথে প্রহরীরা আছে, সুতরাং সাবধানে যাবেন। আর ভেতরে অনেক অজস্র ঘণ্টা রয়েছে, তার মধ্যে একটাই আছে জাদু ঘণ্টা, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি আপনাকে একখানা জাদু পালক আর আংটি দিচ্ছি। আংটিটা আপনি পরে নিন, এগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা ঘন্টা উদ্ধারে যান, আমি বরং রানীকে ব্যস্ত রাখব। তবে বেশি সময় কিন্তু পাবেন না। যান যান, আর দেরি করবেন না। এই মহা ঘণ্টা বাজা মানে রানীর বিচার সভায় আসার সময় হয়েছে। রানী এসেই আপনাদের বিচারের জন্য পেশ করতে বলবে। হ্যাঁ, কিন্তু কিন্তু জাদু ঘন্টা উদ্ধার করে আমরা কি করব? জাদু ঘণ্টা এনে সোজা আমার হাতে দেবেন, বাকি কি করতে হবে আমি বলে দেব। চলুন, আসুন। বন্দিরা পালিয়েছে, এক্ষুনি রানীমাকে খবর দিতে হবে। এই তো বারান্দার শেষ ঘর তো এটাই, তার মানে এইটাই ঘন্টা ঘর। কিন্তু এই ঘরে তো তালা দেওয়া, চাবি কোথায় পাবো? ওই তো